এই ভিডিওতে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো ক্যাপাসিটার। এখানে আমরা যে পয়েন্টগুলো বিস্তারিতভাবে জানব সেগুলো হলো ক্যাপাসিটারের বেসিক্স জানব, ক্যাপাসিটেন্স কাকে বলে জানব, ক্যাপাসিটার কী করে এনার্জি স্টোর করে সেটা দেখব, ক্যাপাসিটারের ক্যাপাসিটেন্স কী ফ্যাক্টরের ওপর নির্ভর করে সেগুলো শিখব, কত ধরনের ক্যাপাসিটার হয় জানব, ক্যাপাসিটারের ন্যূনতম স্পেসিফিকেশান জানব, ক্যাপাসিটার প্যারালাল ও সিরিজে কানেক্ট করলে কি হবে সেটা জানব, কিছু টার্মসের সংজ্ঞা জানব, যেমন কোয়ালিটি ফ্যাক্টর, ডিসিপেশন ফ্যাক্টর, পাওয়ার ফ্যাক্টর, এনার্জি স্টোরড ইন এ ক্যাপাসিটার ইত্যাদি। ক্যাপাসিটারের অ্যাপ্লিকেশান জানব, সর্বশেষে জানব ক্যাপাসিটার ব্যবহার করতে গেলে কি সাবধানতা আমাদের মেনে চলা উচিত। বেসিক্স অফ ক্যাপাসিটার্স। ক্যাপাসিটার হলো প্যাসিভ ইলেকট্রনিক কম্পোনেন্ট, যেটা ইলেকট্রিক্যাল এনার্জিকে স্টোর করতে পারে ইন দ্য ফর্ম অফ ইলেকট্রিক চার্জ। একটা সিম্পল ক্যাপাসিটারে দুটো কন্ডাক্টর থাকে, যেগুলোর মাঝে ইনসুলেটর থাকে, অর্থাৎ দুটো কন্ডাক্টর সেপারেটেড বাই অ্যান ইনসুলেটর। ক্যাপাসিটারে এই কন্ডাক্টরগুলোকে বলা হয় প্লেটস এবং ইনসুলেটরকে বলা হয় ডাইইলেকট্রিক। কী ধরনের ইনসুলেটর ব্যবহার করা হয়েছে তার উপর নির্ভর করে ক্যাপাসিটারের বিভিন্ন নাম হয়ে থাকে, যেমন পেপার ক্যাপাসিটার, মাইকা ক্যাপাসিটার, সিরামিক ক্যাপাসিটার, ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটার ইত্যাদি। এখানে ক্যাপাসিটারের সিম্বল দেখানো হয়েছে, যার মধ্যে আছে পোলারাইজড ক্যাপাসিটার এবং নন পোলারাইজড ক্যাপাসিটার। ডেফিনেশন অফ ক্যাপাসিটেন্স। ক্যাপাসিটার যে ইলেকট্রিক্যাল এনার্জিকে স্টোর করতে পারে ইন দ্য ফর্ম অফ ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড, সেই এবিলিটিকেই বলা হয় ক্যাপাসিটেন্স। নিচে আমরা একটা ছবি এঁকেছি, যেখানে দেখতে পাচ্ছি যে ক্যাপাসিটার সি এর অ্যাক্রসে একটা ভোল্টেজ সোর্স ভিকে কানেক্ট করা হয়েছে। তো যখন ক্যাপাসিটারের অ্যাক্রসে ভোল্টেজ ভি দেওয়া হয় তখন সেটা কিউ চার্জে চার্জড হয়, অর্থাৎ আমরা বলতে পারি কিউ ভ্যারিজ অ্যাজ ভি, যেখানে কিউকে বলা হচ্ছে চার্জ আর ভিকে বলা হচ্ছে ভোল্টেজ। চার্জ ইন কিউ ইকুয়াল টু চার্জ ইন কুলম্ব অ্যান্ড ভি ইকুয়াল টু ভোল্টেজ ইন ভোল্ট। সো বলতে পারি কিউ চার্জ কিউ ভোল্টেজ ভি এর সমানুপাতিক। সো কী হবে, কিউ ইকুয়াল টু সি ইন্টু ভি, হোয়ার সি ইকুয়াল টু কিউ বাই ভি ইন ফ্যারাড, এবং সি হলো ক্যাপাসিটেন্স অফ ক্যাপাসিটার ইন ফ্যারাড। সো ক্যাপাসিটারের ইউনিট হলো ফ্যারাড, অর্থাৎ একটা ক্যাপাসিটারের ক্যাপাসিটেন্স 1 ফ্যারাড হবে যদি সেটা 1 কুলম্ব চার্জ স্টোর করতে পারবে যখন তার অ্যাক্রসে 1 ভোল্ট অ্যাপ্লাই করব। অর্থাৎ কিনা আমরা কি বলতে পারি, ক্যাপাসিটারের অ্যাক্রসে 1 ভোল্ট সাপ্লাই দিলে যদি সেটা 1 কুলম্ব চার্জ স্টোর করে তাহলে আমরা বলবো সেই ক্যাপাসিটারের ক্যাপাসিটেন্স 1 ফ্যারাড। হাউ ক্যাপাসিটার স্টোরস এনার্জি। ক্যাপাসিটার কিভাবে এনার্জি স্টোর করে? যখন একটা ক্যাপাসিটারের সাথে ব্যাটারি কানেক্ট করা হয় তখন ব্যাটারির নেগেটিভ টার্মিনাল থেকে ইলেকট্রনগুলো থ্রু দ্য কানেক্টিং লিডস মুভ করে এবং ক্যাপাসিটারের একটা প্লেটে জমা হয়। একই সাথে ক্যাপাসিটারের অন্য প্লেটের ফ্রি ইলেকট্রনগুলো থ্রু দ্য কানেক্টিং লিডস ব্যাটারির পজিটিভ টার্মিনালের দিকে মুভ করে। এই প্রসেসকে চার্জিং অফ ক্যাপাসিটার বলা হয়। অর্থাৎ চার্জিং হবার ফলে ক্যাপাসিটারের একটা প্লেটে এক্সেস অফ ইলেকট্রনস হয়, অর্থাৎ নেগেটিভ চার্জ হয়, এবং অন্য প্লেটে ডেফিসিয়েন্ট অফ ইলেকট্রনস হয়, অর্থাৎ পজিটিভ চার্জ হয়। ফলত ক্যাপাসিটারের
প্লেটের এই চার্জগুলো ব্যাটারি বা সেল টার্মিনালসের মতো ভোল্টেজ সোর্স রিপ্রেজেন্ট করে। যখন ক্যাপাসিটরের ভোল্টেজ ও ব্যাটারির ভোল্টেজ সমান হয়ে যায় তখন চার্জিং বন্ধ হয়ে যায়। এখানে মনে রাখতে হবে যে চার্জিংয়ের সময় যদিও সার্কিটের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো করে, কিন্তু ডাইইলেকট্রিকের মাধ্যমে ক্যাপাসিটরের একটা প্লেট থেকে অন্য প্লেটে কোনো ইলেকট্রন অথবা কারেন্ট ফ্লো করে না। এখন আমরা জানব ফ্যাক্টরস দ্যাট ডিটারমিন ক্যাপাসিটেন্স ভ্যালু। ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স তিনটি ফ্যাক্টরের ওপর নির্ভর করে। প্লেটের এরিয়ার ওপর নির্ভর করে, ডিস্ট্যান্স বিটুইন দ্য প্লেটস তার ওপর নির্ভর করে, এবং কী ধরনের ডাইইলেকট্রিক মেটেরিয়াল ইউজ হয়েছে অর্থাৎ ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কে এর ওপর নির্ভর করে। ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স প্লেটের এরিয়া সাথে সমানুপাতিক, অর্থাৎ সি ভ্যারিজ অ্যাজ এ ফর এ ফিক্সড ডাইইলেকট্রিক মেটেরিয়াল অ্যান্ড ডিস্ট্যান্স বিটুইন দ্য প্লেটস। ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স দুটো প্লেটের মধ্যে যে ডিস্ট্যান্স আছে সেই ডিস্ট্যান্স ডি এর সাথে ব্যস্তানুপাতিক, অর্থাৎ সি ভ্যারিজ অ্যাজ 1/d ফর এ গিভেন ডাইইলেকট্রিক মেটেরিয়াল অ্যান্ড এরিয়া অফ দ্য প্লেট। সুতরাং ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স হল সি ইকুয়াল টু এপসাইলন 0 এপসাইলন আর a/d ইন ফ্যারাড, যেখানে এপসাইলন 0 ইকুয়াল টু পারমিটিভিটি অফ ফ্রি স্পেস এবং এপসাইলন আর ইকুয়াল টু রিলেটিভ পারমিটিভিটি অফ ডাইইলেকট্রিক মেটেরিয়াল। সো ক্যাপাসিটেন্স অফ ক্যাপাসিটর হলো সি ইকুয়াল টু কে ইন্টু এপসাইলন 0 a/d ইন ফ্যারাড, যেখানে সি হলো ক্যাপাসিটেন্স ইন ফ্যারাড, এপসাইলন 0 হলো পারমিটিভিটি অফ এয়ার, কে ইকুয়াল টু ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অফ ইনসুলেটর ইউজড বিটুইন দ্য প্লেটস, এ ইকুয়াল টু এরিয়া অফ ওয়ান সাইড অফ দ্য প্লেট ইন স্কোয়ার মিটার, এবং ডিস্ট্যান্স ডি ইকুয়াল টু ডিস্ট্যান্স বিটুইন দ্য প্লেটস ইন মিটার। টাইপস অফ ক্যাপাসিটর। ক্যাপাসিটরকে দুটো প্রধান ক্যাটেগরিতে আমরা শ্রেণীবিভাগ করতে পারি। সেটা হলো ফিক্সড ভ্যালু ক্যাপাসিটর এবং ভ্যারিয়েবল ক্যাপাসিটর। ফিক্সড ভ্যালু ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স ভ্যালু ফিক্সড, অর্থাৎ ইউজার এই শ্রেণীর ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স ভ্যালু ভ্যারি করতে পারে না। ফিক্সড ভ্যালু ক্যাপাসিটর আবার বিভিন্ন ধরনের হয়। প্রথমত কী ধরনের ডাইইলেকট্রিক মেটেরিয়াল ইউজ হয়েছে তার উপর নির্ভর করে, যেমন পেপার ক্যাপাসিটর, সিরামিক ক্যাপাসিটর, মাইকা ক্যাপাসিটর, ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর, এয়ার ক্যাপাসিটর ইত্যাদি। দ্বিতীয়ত ক্যাপাসিটরের গঠনের ধরনের ওপর নির্ভর করে, যেমন রোল্ড ফয়েল ক্যাপাসিটার্স, ডিস্ক ক্যাপাসিটার্স ইত্যাদি। ভ্যারিয়েবল ক্যাপাসিটার্স। ভ্যারিয়েবল ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স ভ্যালু ইউজার ভ্যারি করতে পারে, যেমন 3 to 33 pf ভ্যারিয়েবল ভ্যালু ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স ভ্যালু 3 pf থেকে 33 pf পর্যন্ত ভ্যারি করা যায়। উদাহরণস্বরূপ ভ্যারিয়েবল ক্যাপাসিটরের নাম আমরা বলতে পারি ট্রিমার ক্যাপাসিটর এবং গ্যাং ক্যাপাসিটর। স্পেসিফিকেশানস অফ ক্যাপাসিটর। ক্যাপাসিটরের মিনিমাম স্পেসিফিকেশান হলো প্রথমত টাইপ অফ ক্যাপাসিটর, যেমন কী ধরনের ক্যাপাসিটর, অর্থাৎ সিরামিক, ডিস্ক, ইলেকট্রোলাইটিক এটসেট্রা। দ্বিতীয়ত ক্যাপাসিটেন্সের ভ্যালু, যেমন 100 মাইক্রোফ্যারাড অথবা 0.01 মাইক্রোফ্যারাড অথবা 10 মাইক্রোফ্যারাড ইত্যাদি। তৃতীয়ত ডিসি ওয়ার্কিং ভোল্টেজ রেটিং, যেমন আমরা বলতে পারি 100 মাইক্রোফ্যারাড 12 ভোল্ট, 100 মাইক্রোফ্যারাড 100 ভোল্ট অথবা 0.01 মাইক্রোফ্যারাড 400 ভোল্ট এটসেট্রা। নেক্সট হলো টলারেন্স। টলারেন্সের রেঞ্জ হতে পারে ±1% থেকে ±20%। ফিফথ পয়েন্ট হলো টেম্পারেচার কোএফিশিয়েন্ট।
টেম্পারেচার কোএফিসিয়েন্ট যদি পজিটিভ হয় তাহলে পি, যদি নেগেটিভ হয় তাহলে এন, অথবা যদি 0 হয় তাহলে এনপিও হয়। টেম্পারেচার কোএফিসিয়েন্ট এক্সপ্রেসড হয় ইন পার্টস পার মিলিয়ন পার ডিগ্রি সেলসিয়াস। ক্যাপাসিটার্স ইন প্যারালাল। ক্যাপাসিটারকে যদি দুটো ক্যাপাসিটারকে যদি আমরা প্যারালালে কানেক্ট করি তাহলে কি হবে সেটা আমরা এখান থেকে শিখব। ছবিতে দেখতে পাচ্ছি দুটো ক্যাপাসিটার C1 এবং C2 প্যারালালে কানেকশান করা হয়েছে। যখন দুটো ক্যাপাসিটার C1 এবং C2 প্যারালালে কানেক্টেড হয় তখন চার্জ Q1 ইকুয়াল টু হবে C1 ইন্টু ভি এবং Q2 ইকুয়াল টু হবে C2 ইন্টু ভি। সো টোটাল চার্জ যদি QT হয় তাহলে দ্যাট উইল বি ইকুয়াল টু হবে Q1 প্লাস Q2। সুতরাং আমরা বলতে পারি যে QT ইকুয়াল টু CT ইন্টু ভি, যেখানে CT হলো সার্কিটের ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স। সো CT ইন্টু ভি ইকুয়াল টু C1 ইন্টু ভি প্লাস C2 ইন্টু ভি। সো CT ইকুয়াল টু C1 প্লাস C2। যখন দুটো ক্যাপাসিটার প্যারালালে কানেক্ট হয় তখন এফেক্টিভ ক্যাপাসিটেন্স ইনক্রিজ করে। প্যারালাল কানেকশানে যদি দুটো ক্যাপাসিটারের ভোল্টেজ রেটিং ভিন্ন হয় তাহলে ম্যাক্সিমাম ওয়ার্কিং ভোল্টেজটা হতে হবে লোয়েস্ট ওয়ার্কিং ভোল্টেজ রেটিং অফ দ্য ক্যাপাসিটার, অর্থাৎ যে ক্যাপাসিটারের ওয়ার্কিং ভোল্টেজ রেটিংটা সবচেয়ে কম, ম্যাক্সিমাম ওয়ার্কিং ভোল্টেজটা হতে হবে সেই ক্যাপাসিটারের ওয়ার্কিং ভোল্টেজের সমান। ক্যাপাসিটারস ইন সিরিজ। এখানে তিনটে ক্যাপাসিটার C1, C2 এবং C3কে সিরিজে কানেকশান করা হয়েছে। যখন তিনটে ক্যাপাসিটারকে সিরিজে কানেক্ট করা হয় তখন সার্কিটের মধ্যে চার্জিং কারেন্টটা সেম হয়। সুতরাং Q ইকুয়াল টু CT ইন্টু ভি এবং ভি ইকুয়াল টু কিউ বাই সিটি, যেখানে ভি হলো সোর্স ভোল্টেজ। তো প্রত্যেকটি ক্যাপাসিটারে যে ভোল্টেজ চার্জ হবে সেটা হলো V1 ইকুয়াল টু কিউ বাই C1 এবং V2 ইকুয়াল টু কিউ বাই C2, V3 ইকুয়াল টু কিউ বাই C3। কার্চফসের ভোল্টেজ ল অনুযায়ী আমরা বলতে পারি V ইকুয়াল টু V1 প্লাস V2 প্লাস V3। নাও পুটিং দ্য ভ্যালু অফ V1, V2 অ্যান্ড V3 আমরা পাই কিউ বাই সিটি ইকুয়াল টু কিউ বাই C1 প্লাস কিউ বাই C2 প্লাস কিউ বাই C3। সুতরাং এখান থেকে আমরা লিখতে পারি 1 বাই সিটি ইকুয়াল টু 1 বাই C1 প্লাস 1 বাই C2 প্লাস 1 বাই C3। সুতরাং সিরিজ সার্কিটে এফেক্টিভ ক্যাপাসিটেন্সের ভ্যালু ডিক্রিজ করে এবং টোটাল ক্যাপাসিটেন্সের ভ্যালু গ্রুপের লোয়েস্ট ভ্যালু অফ ক্যাপাসিটারের থেকে কম হবে। ডিফাইন কোয়ালিটি ফ্যাক্টর কিউ। কোয়ালিটি ফ্যাক্টর কিউ কাকে বলে? কোয়ালিটি ফ্যাক্টর কিউ হলো রিয়াক্ট্যান্স ও রেজিস্ট্যান্সের রেশিও, অর্থাৎ কিউ ইকুয়াল টু রিয়াক্ট্যান্স বাই রেজিস্ট্যান্স। ক্যাপাসিটারের ক্ষেত্রে কিউ ইকুয়াল টু ক্যাপাসিটিভ রিয়াক্ট্যান্স বাই রেজিস্ট্যান্স। দ্যাট মিন্স কিউ ইকুয়াল টু এক্সি বাই আর, যেখানে কিউ হলো কোয়ালিটি ফ্যাক্টর অফ দ্য ক্যাপাসিটার অ্যাট এনি গিভেন ফ্রিকোয়েন্সি, এক্সি হলো ক্যাপাসিটিভ রিয়াক্ট্যান্স অ্যাট এনি গিভেন ফ্রিকোয়েন্সি এবং আর হলো ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ দ্য ক্যাপাসিটার। এখানে মনে রাখতে হবে যে কোয়ালিটি ফ্যাক্টর কিউ এবং সিম্বল অফ চার্জ কিউ এক নয়। ডিসিপেশন ফ্যাক্টর ডিএফ কাকে বলে? ডিসিপেশন ফ্যাক্টর ডিএফ হলো রেজিস্ট্যান্স ও রিয়াক্ট্যান্সের রেশিও, অর্থাৎ ডিএফ ইকুয়াল টু 1 বাই কিউ, দ্যাট ইজ ইকুয়াল টু আর বাই এক্সি। এনার্জি স্টোরড ইন এ ক্যাপাসিটার। এনার্জি স্টোরড ইন এ ক্যাপাসিটার হলো W ইকুয়াল টু হাফ CV স্কোয়ার ইন জুল।
যেখানে W ইকুয়াল টু এনার্জি স্টোরড ইন এ ক্যাপাসিটার ইন জুলস, C ইকুয়াল টু ক্যাপাসিটেন্স ইন ফ্যারাড এবং V ইকুয়াল টু ফাইনাল ভোল্টেজ অ্যাক্রস দ্য ক্যাপাসিটার ইন ভোল্টস। পাওয়ার ফ্যাক্টর PF কাকে বলে? পাওয়ার ফ্যাক্টর হলো ট্রু পাওয়ার ও অ্যাপারেন্ট পাওয়ারের রেশিও। ক্যাপাসিটারের ক্ষেত্রে ট্রু পাওয়ার হলো এনার্জি লস্ট পার সেকেন্ড এবং অ্যাপারেন্ট পাওয়ার হলো এনার্জি স্টোরড পার সেকেন্ড। অ্যাপ্লিকেশানস অফ ক্যাপাসিটার্স। এখানে আমরা ক্যাপাসিটারের কিছু অ্যাপ্লিকেশান সম্পর্কে জানব। ডুয়েল সাপ্লাইতে ক্যাপাসিটার ইউজ হয়, ফিল্টার সার্কিটে ক্যাপাসিটার ইউজ হয়, অডিও ফ্রিকোয়েন্সি, রেডিও ফ্রিকোয়েন্সি কাপলিংয়ে ব্যবহৃত হয়, অসিলেটর সার্কিটে ব্যবহৃত হয়, টিউনড সার্কিটে ব্যবহৃত হয়, ইলেকট্রনিক নয়েজ ফিল্টারিংয়ে ক্যাপাসিটার ইউজ হয়, রিমোট সেন্সিংয়ে ইউজ হয়, ক্যাপাসিটার ডিসিকে ব্লক করতে ও এসিকে পাস করতে ইউজ হয়, ফ্যান, মোটরস ইত্যাদি ইলেকট্রিক্যাল ডিভাইসে ক্যাপাসিটার ইউজ হয়। এখানে উল্লেখ্য বিষয় হলো, প্রথমত ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটার সঠিক পোলারিটিতে কানেক্ট করতে হবে, নইলে ক্যাপাসিটার পুড়ে যাবে এবং ইউজারের সিভিয়ার ড্যামেজ হতে পারে। দ্বিতীয়ত, পরবর্তী কাজ করার আগে হাই ভোল্টেজে চার্জ হওয়া ক্যাপাসিটার অবশ্যই ডিসচার্জ করতে হবে। ধন্যবাদ।